মাটির মানুষের সঙ্গে মিশে মাঠেই ভোটের বার্তা। তীব্র রোদে মহিলার সঙ্গে বাদাম চাষের জমির কাজে হাত লাগালেন তৃণমূল প্রার্থী। এই দেখো প্রার্থী এখন বাদাম মিলে, ভাগ্যিস আলু মিলে যায়নি, নাহলে চাষি ভাইরা তার দুটো আলুই কিন্তু খুলে নিত। পুরো ফেসবুক জুড়ে এখন চলছে সার্কাস। হ্যাঁ, পুরো ফেসবুক জুড়ে এখন চলছে সার্কাস। সকালবেলায় ঘুম থেকে উঠে সার্কাস দেখি, দুপুরবেলায় যদি ফোন ঘাটতে সার্কাস দেখি, রাত্রেবেলায় ঘুমানোর আগেও সার্কাস দেখি। এখন সোশ্যাল মিডিয়া ফেসবুক খোলা মানে সার্কাস ছাড়া তুমি কিছু দেখতে পাবে না। কারণ ভোটের আগে ভাই অনেক কিছু সার্কাস দেখা যায়, আর ভোট পেরিয়ে গেলে কাউকে দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, আগে ভিডিওটা দেখি। সবই ঠিকঠাক আছে বলছি, কিন্তু এটা কি করছে, একটা ঘুটে শুকিয়ে গেছে তাকে জাস্ট উল্টে দিচ্ছে কিনা কাজ করছে। মানে এগুলো সার্কাস ছাড়া আর কি, মানে সম্পূর্ণ ফুটেজ কি করে খেতে হয় সেটা কিন্তু ভালোভাবে জানি। চলো আগে দেখি। ভাই ভোট পাওয়ার জন্য রান্না করে দিচ্ছে, মশলা বেটে দিচ্ছে, এরপর হয়তো হাবু করে ছুচিয়ে দেবে। হ্যাঁ, হাবু করিয়ে দিবে, প্লাস জলও মধ্যে দিয়ে দিবে। দেখি আপনাদের বাড়ির মেয়ে আশীর্বাদ করুন দুহাত ধরে। আছে আমরা সবাই আছি। দিদি পাঠিয়েছে, মমতা দি পাঠিয়েছে, বার্ধক্য ভাতা পাচ্ছ। এর আগে সবাই বাড়ির মেয়ে হয়, বাড়ির ছেলে হয়, আর যেমনি ভোট ফুরিয়ে যাবে, ভোটের দিন শেষ হয়ে যাবে, রেজাল্ট আউট হয়ে যাবে, তখন বাড়ির ছেলে তো দূরের কথা, হ্যাঁ বাড়ির সাইড দিকে ভাই যাবে না, কিন্তু তার আগে বাড়ির ছেলে, বাড়ির মেয়ে, বাড়ির বউ সব কিছু হয়ে যাবে। মানে কত রকম দেখবো, চলো আগে দেখি। বিজেপি পার্টি, ঠিক আছে, ইনি আবার কি করছে, দাড়ি কামিয়ে দিচ্ছে। বলি সেলুনে যারা কাজ করে তাদেরও রুটি রোজগারটা মেরে দিচ্ছে। মানে কি বলবো, ঘরে ঘরে গিয়ে যদি এরকম দাড়ি কামিয়ে দেয়, যাই হোক, একদিকে তো ফ্রিতে দাড়ি কামানো হবে, আর দ্বিতীয়ত হলো সেলুন বালাগুলো কি করবে, তাদেরও তো কাজ করুন, তাদেরকে তো কিছু করে খেতে হবে, তাই না ভাই? সেটাও যদি এক মাস ভোট প্রচারের আগে যদি সেটাও যদি মানে কেড়ে নেয়, মানে কি বলবো ভাই, ভোট প্রচারের জন্য এরা সব কিছু করতে পারে। দাড়ি কামিয়ে দিয়ে কি হয়েছে, কোনোদিন হয়তো ওইটাও দিতে পারে, একদম কোনো চিন্তা নেই, হতে পারে না হওয়ার কিছু, ওটাও কামিয়ে দিতে পারে। ভোট নয়, আগের চিকিৎসা। অসুস্থদের পাশে দাঁড়িয়ে নজর কাড়লেন তৃণমূল প্রার্থী। প্রচারের সময় গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে একেবারে চিকিৎসকের ভূমিকায় দেখা গেল। কি দরকার হসপিটালে যাওয়ার জন্য, কি দরকার লাইন দিয়ে আউটডোরে দাঁড়িয়ে থাকা? বাড়িতে যখন ডাক্তার চলে আসছে একদম টেস্টোস্কোপ নিয়ে, একদম সাথে, ভাই আগে মানুষের শরীর তারপরে ভোট। হ্যাঁ, এটা যদি বাস্তবে হতো তাহলে হয়তো আজকাল বিনা চিকিৎসাতে অর্ধেক মানুষ মারা যেত। যাই হোক, দেখে ভালো লাগলো, তবুও তো কয়েকদিন মানুষ চিকিৎসাটা পাবে, মানে কয়েক মাস, ঠিক আছে, মানে রঙ্গ তামাশা। राहुल गांधी को प्रधानमंत्री बनना चाहिए। हाँ, तुरंत बनाओ, सपना में। सपना में बनाओ, सपना देखने में क्या दिक्कत है भैया? चलो হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র গোলতলা গ্রামে তরফান গাজীর বাড়িতে এসে তিনি সাইকেল চালাচ্ছেন। তোমরাই বলো, সাইকেল ঠিকঠাক ভাবে চালাতে পারছে না সে, এইসব আলাদাই লেভেল ভাই, আলাদা বলছি। এইসব রঙ্গ তামাশাগুলো, মানে কথায় আছে না, রতনে রতন চিনে, শুয়োরে চিনে কচু। না মানে আমার এই যে হয়তো অনেকে বলবে যে তোমার কেন ফাটছে, বা তুমি কেন এইভাবে ভিডিও করে বলছো, দেখো আমার একটা কথাই বলা, যে মানুষ
এত কিছু করছে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য, মানে প্রার্থীরা আর কি। তো সেদিক থেকে আমি একটাই ছোট্ট বড় কথা বলবো, একটাই, যে বাস্তবে করলে এইভাবে কি মানে বাড়িতে বাড়িতে গিয়ে রান্না করা, বাড়িতে বাড়িতে গিয়ে খাওয়া, বাড়িতে বাড়িতে গিয়ে জমিতে গিয়ে মাঠে ঘাস ছেঁড়া জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, এক যদি হ্যাঁ ঘন্টার পর ঘন্টা তার সাথে একটা দিন সারাদিন যদি তার সাথে মাঠে ঘাস টাস ছেড়ে দিয়ে আসতো, তাহলে মোটামুটি হ্যাঁ মানায় তো চলো কাজ করছে। কিন্তু এই ফুটেজ খাওয়ার জন্য, ওই 5 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য ওই ঘাস ছেড়ে দিলাম, কারোর বাড়ি থেকে রান্না করে দিলাম, কারোর বাড়ি থেকে রুটি করে দিলাম, কারোর দাড়ি কামিয়ে দিলাম, কারোর শরীরের প্রেসার মেপে দিলাম, ঠিক আছে, মানে কারোর আলুটা যাবে না, কারণ আলুতে গেলে তো আর আলু খুলে নিবে, ওইদিকে যাবে না। তো এই যে ব্যাপারগুলো, এগুলো একটা দিনকে দিন মনে হচ্ছে না যেমন একটা অট্টহাসি হয়ে যাচ্ছে, মানে সার্কাস ঘটিত হয়ে যাচ্ছে। মানে এটা যদি বাস্তব যদি করতো তাহলে তো এই সার্কাস খেলাটা খেলতে হতো না, ঠিক আছে। দেখো যদিও এইসব বিষয় নিয়ে বুঝি না, তবু কোথাও না কোথাও মনে হচ্ছে যে সার্কাস চলছে ভাই, ঠিক আছে। মানে কি বলবো, আলাদাই লেভেল, সব আলাদাই লেভেল। মানে বাকিটা তোমরা নিজেরাই কমেন্টে বলে যাও, আর ভিডিওটাকে শেয়ার করে দিও, ঠিক আছে। আর ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানিয়েছি, তাই দয়া করে কেউ সিরিয়াস নেবো না। ভিডিওটা দেখো, মজা নাও আর ভুলে যাও। আর আমার চ্যানেল যে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে। টাটা, বাই বাই। ये वो देख कौन है? मैंने इसे कहीं देखा है। यही तो बादशाह है।